ভারত। আইডিয়া কি হয়? একটা ভাইরাস, হ্যাঁ, একটা খুবই ভয়ঙ্কর ভাইরাস, যেটা আপনার মাথার উপর খুবই খারাপ প্রভাব ফেলে। শান্তভাবে বসতে দেয় না, রাত্রিবেলা ঘুমোতে দেয় না, খিদে তেষ্টা সব শেষ হয়ে যায়। কিন্তু এই ভাইরাসের একটা ভালো দিক আছে, যে আপনাকে অসুস্থ করে না, বরং সফল করে তোলে। তো চলুন আজ কয়েকজন এমন আইডিয়াবাজের সঙ্গে দেখা করব, যারা এই নিজেদের আইডিয়ার ভাইরাস দিয়ে সাফল্য পেতে এসছে ভারতের নিজস্ব স্টার্ট আপ মঞ্চে। আগে হ্যাঁ, আইডিয়াবাজ, আইডিয়া আপনার, টাকা আমাদের। এবার সময় এসছে ডেকে নেওয়ার আমাদের ইনভেস্টিং টাইটান্সদের। প্লিজ ওয়েলকাম ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি, সন্দেশ শারদা। কেমন আছো? রুকম ক্যাপিটালের ফাউন্ডার ফার্স্ট ইনভেস্টর অর্চনা জাগিরদার। লাক্সারি ডিজাইন, হসপিটালিটি আর লিডারশিপের অতুলনীয় মিশ্রণ জিমি মিস্ত্রি। স্লিপ কোম্পানি ডাইনামিক ফাউন্ডার প্রিয়াঙ্কা সালন। লিবার্টি শুজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম বানসাল। আজ দেখা যাক দিল্লি যেতে না বম্বে যেতে। এবার ডিসির কি হয়? একদম। সন্দেশবাবু, আপনি দিল্লি বম্বের মাঝখানে কিভাবে আটকে গেলেন? আজ তো আইডিয়াগুলোকে জেতাবার দিন, এন্টারপ্রেনারদের জেতাবার দিন, এই মঞ্চকে জেতাবার দিন। দিল্লি বম্বের লড়াইকে তো একটু সরিয়ে রাখুন। ইয়েস, গুড ওয়ান, গুড ওয়ান। ওয়েল সেড, ওয়েল সেড। আজ ভারতকে জেতাতে হবে। চলুন, অনুপম বাবু যখন বলে দিয়েছেন যে আমাদের ইন্ডিয়াকে জেতাতে হবে, তো ইন্ডিয়াকে জেতানোর জন্য আমাদের প্রথম আইডিয়াবাজকে ডেকে নিই। আইডিয়াবাজ শুধু একটা মঞ্চ নয়, ভারতের নতুন স্বপ্নের উড়ানের রানওয়ে এটা। আর এই রানওয়েতেই টেক অফ করার জন্য তৈরি হয়ে আছেন আমাদের পরবর্তী আইডিয়াবাজ। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান জয়পুর থেকে ঋত্বিক যাদবকে। ঋত্বিক, আপনাকে আমাদের মঞ্চে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনার পিচের জন্য আপনি তৈরি? একদম। চলুন, গুড লাক। নমস্কার টাইটান্স। চলো শোনা যাক। তো আমি ঋত্বিক যাদব, থাগেশ্বরের ফাউন্ডার। আর আজ আমি আপনাদের জন্য এনেছি একটা উড়ান খাটোলা, যেটা শুধু আকাশে ওড়ে না, তবে এই দেশের চিন্তাকে একটা নতুন দিশাও দেয়। টাইটান্স, আপনারা ড্রোন তো নিশ্চয়ই দেখেছেন, তবে আপনারা কি কখনো ড্রোনস আর এয়ারপ্লেনের একটা হাইব্রিড ভার্সন দেখেছেন? আই গেস নিশ্চয়ই দেখেননি। তো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু খগেশ্বরের কে বায়ু। তো টাইটান্স, দেখুন ইন্ডিয়ার প্রথম টিল টোটাল মেকানিজমের সাথে হাইব্রিড ইভি টল সেট, যেটা হেলিকপ্টারের মতন টেক অফ আর এয়ারপ্লেনের মতন ক্রুজ করে। এটা 100% ইলেকট্রিক আর এতটাই কোয়াইট যে গ্রামের পায়রাগুলোও পালাবে না। টাইটান্স, আজও ভারতের অনেক রিমোট এরিয়াতে, বর্ডার আউটপোস্টে লজিস্টিক্স আর ক্রিটিক্যাল সাপ্লাই পৌঁছতে অনেক সময় লেগে যায়। এমনকি ফ্লাডের এরিয়াজেও রাশন পৌঁছতে খুব দেরি হয়, কারণ এই ডিজাস্টার রিলিফ সাইটস, বর্ডার আউটপোস্ট, এই সব কিছুর একটাই সমস্যা, সেটা কি? গ্রাউন্ডে বটলনেক। খগেশ্বরের ইভিটল দ্বিগুণ দ্রুত কাজ করে এই সব ট্রেডিশনাল মেথডসের থেকে। তাতে সেটা লাদাখের পাহাড় হোক বা সুন্দরবনের জঙ্গল, এটা ঠিক ওখানেই ল্যান্ড করে কোনো রানওয়ে ছাড়াই। ইভিটল মানে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ভেহিকেল, মানে ছোট জায়গা থেকে উঠবে আর দ্রুত পৌঁছবে। টাইটান্স, আজ বেশিরভাগ ড্রোনস জিপিএস থাকা সত্ত্বেও নিজের রাস্তা ভুলে যায়, কিন্তু আমাদের তৈরি করা জিপিএস ডিনাইড বেসড ন্যাভিগেশন সিস্টেম আমাদের ইভিটলকে চিন্তা করার ক্ষমতা দেয়। মানে সেটা ওয়ার জোনই হোক না কেন বা জঙ্গল হোক, ও নিজের ক্যাপাবিলিটিসকে এনহ্যান্স করে নিজের অনবোর্ড সেন্সেসের দ্বারা। মানে যে কোনো সিচুয়েশনে ও নিজেকে মানিয়ে নিতে পারে ফর এনি অপারেশনস। এই টেকনোলজিকে অনেক সেক্টরে ব্যবহার করা যেতে পারে, লজিস্টিক্স আর ডিফেন্সে, এমনকি বর্ডার আউটপোস্টে সাপ্লাইয়ের জন্যও। লজিস্টিক্স, অ্যামো, বম্ব, ড্রপসের জন্য, লটিং মিউনিশনসের জন্য, মেডিকেল সাপ্লাইসের জন্য, ডিজাস্টার রিলিফের জন্য, এমনকি হাই অল্টিটিউড ইন হার্ড টু রিচ জোনস সেখানে পৌঁছানোর জন্যও। টাইটান্স, আমরা শুধু একটা ইভিটল প্রোডাক্ট তৈরি করছি না, আমরা এই ভারতের পরবর্তী ডিফেন্স আর লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারকে তুলে ধরছি। আমরা চাই আপনারা আমাদের সাথে এই জার্নিতে অংশীদার হন, যার জন্য ইভিটল একটা প্রোডাক্ট নয়, একটা প্রোটেক্টিভ পাওয়ার হোক।
আজ আমরা এখানে 1.2 CR ফর 6.5% রেজের আশায় এসেছি। তো টাইটান, আপনাদের মধ্যে কে আছে যে আমার সাথে হাত মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে আমাদের খাগেশ্বরার সাথে এগোতে চান? এটা প্রথমবার হয়েছে যে পিচের লাস্ট লাইনটা শেষ হওয়ার আগে কেউ ব্লক বাজারটাকে টিপে দিয়েছে। দেখুন, আমি এমন একজন ইনভেস্টর যে দূর থেকেই ফাউন্ডারকে চিনে ফেলি। এটা খুবই ভালো আইডিয়া। আমি একটু জানি ইন্ডাস্ট্রির ব্যাপারে, সেই কারণে আমি বাজার প্রেস করলাম। আচ্ছা ম্যাডাম, আমি কথা বলবো, মার্কেট ডিমান্ড হ্যাঁ নেবো হ্যাঁ, সব নাকি আমি কিছু চুপচাপ করুন। বসে পড়বো? না না না, আপনি সব করুন, কারণ খুব জরুরি এই টেকনোলজিটাকে বোঝা, স্পেশালি যে আমাদের ইয়াং অডিয়েন্স আছে, কারণ এরকম প্রোডাক্টস আর এরকম স্টার্টআপস খুবই দরকার ইন্ডিয়াতে। সবার আগে তো আপনি নিজের ব্যাপারে বলুন ঋতিক। আমি জয়পুরে থাকি, আর আমি আমার পড়াশোনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, ব্যাচেলর আর মাস্টার্স বিটস পিলানি থেকে, আর খাগেশ্বরার জার্নিও সেখান থেকেই শুরু হয়েছিল। আপনি আইডিয়া বাজ মঞ্চের ব্যাপারে কি করে জানতে পারলেন? আমরা 2 বছর ধরে এই আইডিয়াতে কাজ করছিলাম, আর বেসিক্যালি আমরা সবাই সাইলেন্ট মোডে কাজ করা প্রেফার করতাম, আর আমাদের মনে হলো যে ইটস দ্য রাইট টাইম। যখন আমরা এই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসছিলাম ফর কমার্শিয়াল অপারেশনস অ্যান্ড ট্রায়ালস ফর ডিফেন্স, তো আইডিয়া বাজ ওয়াজ আ গ্রেট প্ল্যাটফর্ম ফর আস টু শোকেস দ্যাট হাউ দ্য টেকনোলজি ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। যে টিল টোটালটা আমরা বানাচ্ছি, সামথিং ইউ সি হিয়ার উইথ মি, ইজ ভেরি এক্সাইটিং। ইজ এভরিথিং। কারেক্ট। আমরা খাগেশ্বরাতে একটা নতুন ভেরিয়েশনকে ইন্ট্রোডিউস করেছিলাম, যা হচ্ছে টিল টোটাল। তো যেমন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আসলে হয়টা কি উইথ দ্য সেম মোটর আমরা টেক অফ করে হেলিকপ্টারের মতন করে, আর ইন দ্য মিড ফ্লাইট আমরা এটাকে ট্রানজিশন করে দিই, অ্যান্ড দেন উই ক্যান ফ্লাই লাইক অ্যান এয়ারপ্লেন। তখন আমরা একটাই মোটর দিয়ে দুটোই অপারেশন করতে পারি। তো একটা ড্রোন যেটা ক্যাপাবিলিটিতে ল্যাক করে, আমরা সেই ক্যাপাবিলিটিকে সারপাস করেছি সবার আগে, যে হাউ উইথ নর্মাল মোটরস আমরা এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচকে চেঞ্জ করতে পারি। এটা আমাদের একটা ইউএসপি, যে আমাদের ডিফেন্স এবং লজিস্টিক্সকে একসাথে সার্ভ করার ইচ্ছে ছিল উইথ দ্য সেম অবজেক্টিভ। তো আমরা নতুন ইন্টিগ্রেশন লাগালাম, মডিউলার পেলোড অ্যাটাচমেন্ট সিস্টেম। সো এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড beneath ক্যান বি ডান। সো ইটস আ বিগ বক্স, ইউ ওয়ান্ট লজিস্টিক্স, ইউ ওয়ান্ট ক্রেটস, you want anything for defense, anything can be done. So we make sure যে আমরা একসাথেই দুটো জায়গাতেই অপারেট করতে পারি। অ্যামেজিং, ভেরি ওয়েল। এটার পেলোড ক্যাপাসিটি আর রেঞ্জের ব্যাপারে একটু বলুন। তো প্রথম প্রোডাক্ট হচ্ছে কেওয়াইউ। আমরা এটা দিয়ে আমাদের টেকনোলজি শুরু করেছি, বোঝার চেষ্টা করেছি এই জিপিএস এনআইডের টিল টোটারের কতটা লোড নিতে পারবে। আমরা এটাকে 10 কেজি পর্যন্ত নিয়ে গেলাম টু শোকেস আওয়ার ক্যাপাবিলিটিস। কিন্তু আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কে রুদ্রা, এটার পেলোড ক্যাপাবিলিটি হলো 100 কেজিস। ওয়াও। তো এটা নিয়েই কাজ করছি আমরা এখন। আর এটাই হলো সেটা যেখানে আমরা চাই খাগেশ্বরা লাইমলাইটে আসুক, আর এটা দিয়েই আমরা মার্কেটকে ক্যাপচার করতে চাই। কস্ট অফ প্রোডাকশন কত হবে এটার? তো কেওয়াইউ আমাদের বানাতে লাগে ফ্রম 5.5 to 5.8 lakhs। কি বলছো? হ্যাঁ স্যার। অসাধারণ। Only that ওয়েল much? ডান, Well ওয়েল done. ডান, ওয়েল ডান। আমি তোমাকে একটা জিনিস বলি, যে কোনো এভিয়েশনের সিমিলার ক্যাপাসিটির হ্যাঁ প্রায় ওটা 100 মিলিয়নের হয়। নিশ্চয়ই। তুমি যে এই 7 লাখ বললে, হুইচ ইজ লেস দ্যান $10,000, Correct. আমার হিসেবে যদি তুমি সাকসেসফুল হয়ে যাও এই ভেঞ্চারে, তো স্কাই ইজ দ্য লিমিট। অবশ্য আমরা এখনো অত উঁচুতে যাচ্ছি না, লিটারেলি তুমি উপরে, অনেক উপরে উঠবে আর উড়বে। Thank you. মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। আমার হিসেবে দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল। ওয়েল ডান, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। আপনার আজকের টিমে কোনো এক্সপার্টস আছেন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি? সবসময় আমি ইন্ডাস্ট্রি থেকে একজনকে চেয়েছিলাম, কিন্তু আমি খুব ইয়াং ছিলাম, দ্য টিম ওয়াজ ভেরি ইয়াং। তো আমরা কখনো সেরকম মেন্টরশিপ সেরকমভাবে কখনো পাইনি। তো উই স্টার্টেড ইনকিউবেশনস, তারপর আমরা গেলাম আইএসবি, দেন টু শ্রেক্স, শুধু ওই সাপোর্ট পাওয়ার জন্য, ওই বিজনেস পার্সপেক্টিভের জন্য আর টেকনিক্যাল I will give পার্সপেক্টিভের you জন্য। all the support. Don't worry. থ্যাংক ইউ। ঠিক আছে, চলুন তাহলে আগে আমরা মার্কেট ডিমান্ডটা দেখে নিই। তো নিজেদের ভোটিং মিটার্সগুলো তুলুন আর ইয়েস বা নো এর বাটন টিপে আমাদেরকে জানান যেদের আকাশে ওড়ায় আপনাদের কতটা ইন্টারেস্ট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
চলুন, অডিয়েন্সরা তো নিজেদের ভার্ডিক্ট বলে দিয়েছে, এবার আপনি আপনার আর্কসটা আরেকবার ক্লিয়ার করে দিন। 1.2 CR, 6.5%। আমরা প্রি সিড রেজ করছি, যার মধ্যে অলমোস্ট 80 লাখের কমিটমেন্ট পেয়ে গেছি। 40 lakhs বাই মাইতি, সমৃদ্ধের দ্বারা ফলো অ্যান্ড ফান্ডিং, অ্যান্ড 40 lakhs থ্রু অ্যান এঞ্জেল, কারণ আমরা টেকনোলজি পার্টনার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর বিকশিত ভারত 2047। তো আমাদের জন্য ইজি ছিল টু গেট দিস আউট ইন দ্য ইকোসিস্টেম ফর অল। ইয়েস, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তো চলুন অর্চনা ম্যাডাম, আপনি ব্লকবাজারটি পেয়েছেন, আপনার থেকে শুরু করি। অর্চনা ম্যাডাম, আপনি আপনার অফারটা বলুন। আমার অফার হলো 1.2 CR ফর 6.5%। এনার যতই আস্ক রয়েছে আমি দিতে রাজি আছি, আর এই ব্লক বাটনটা ব্লক বাটনই হয়। আসুন তাহলে হাত মিলিয়ে নি। অর্চনা দেবী, আমাকেও সঙ্গে নিন। I mean, really impressive, really impressive. আপনার যা ছিল সেটা তো অর্চনা ম্যাডামই পুরো করে দিয়েছেন। তো অর্চনা ম্যাডাম, যেহেতু আপনি সবাইকে বলেছেন এবং আপনি জানালেন সবাইকে যে এটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার, যে এটা ভারত ফার্স্টের ব্যাপার, ইনোভেশন মেড ইন ইন্ডিয়া, মেড বাই ইন্ডিয়ান ফর দ্য ওয়ার্ল্ডের ব্যাপার, তো আপনি কি চাইছেন যে এটাকে আরেকটু ফুয়েল আপ করার জন্য আর আপনি বাকি টাইটান্সদের জন্য একটু ফ্লোরটা খুলে দেবেন? আমিও ইন্টারেস্টেড। আরে বাবা, আমি আপনাকে ম্যাচ করতে রাজি। ডান। সমস্ত টাইটান্স। আরে উনিও তো 1.2 বলছেন। 1.2 তে যতটা অর্চনা দেবী দেবেন ততটা আমার বাড়বে, উনি বাড়াবেন আমার বাড়বে। ডান 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 ডান। I'll do 50. 25 lakhs. 25 lakhs. 25 lakhs দিলেও হবে না। 50. 1 crore, at least 1. 50, না না, এটা হবে না। আই থিঙ্ক যদি আপনারা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে বলতে চান, তাহলে 1 কোটি দেওয়ার নিচে কোনো মানে হয় না। আই এম ভেরি ক্লিয়ার। 270. হ্যাঁ চলো, ডান। 70 ডান। প্রিয়াঙ্কা 70, কাম অন। এত টাকা তো তুমি দিতেই পারো। Okay, okay. তো আমি একবার সবার অফারটা ক্লিয়ার করে দিই। ঋত্বিক ভেবে এসেছিল 1.2 crores, এখান থেকে নিয়ে যাচ্ছে 1.2 crores। তো অর্চনা ম্যাডাম আগেই দিয়ে দিয়েছেন। 1.2 crores সন্দেশ বাবু দিচ্ছেন। 70 lakhs অনুপম বাবু, প্রিয়াঙ্কা ম্যাডাম আর জিমি বাবু সবাই দিচ্ছেন। টোটাল কত হয়ে গেল? 4.5 কোটি। 4.5. ইয়েস। আমাদের প্রত্যেক টাইটান্সের সঙ্গে চলুন হাত মিলে নেবে। Yes, সবাই আমার সঙ্গে। Congratulations Thank you, and ma'am. really, really very impressive. থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ যে আপনি এখানে এসেছেন আর আমাদের এই পুরো নতুন টেকনোলজি আর মেড ইন ইন্ডিয়ার একটা অসাধারণ গল্প বলেছেন। আর আমরা খুবই খুশি যে আপনি এখান থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছেন, যতটা ভেবেছিলেন তার থেকে 3 গুণ বেশি নিয়ে যাচ্ছেন। Yes. আমার এটাও মনে হয় যে অনেক লোক যারা বাইরে থেকে দেখবেন তাদের মনে হবে যে কি দারুণ জিনিস এটা, যে এখানে এলো, আইডিয়া দিল আর এত লোক টাকাও দিয়ে দিল আর এখানে জুড়ে গেল একসঙ্গে। কিন্তু যতটা সহজ লাগছে ততটা তো ছিল না। না। তো আপনি যখন থেকে শুরু করেছেন আর আজকের দিন হ্যাঁ, এখান পর্যন্ত কি করে পৌঁছলেন আর কতটা সমস্যা হয়েছে ওটা একটু আমাদের দর্শকদের বলুন। আমার মনে হয় পুরো জার্নি আমি ব্যাচেলার্সে শুরু করে দিয়েছিলাম যখন আমি 3rd ইয়ারে ছিলাম। তো একটা কোম্পানি ছিল উবার এলিভেট, দ্য ফার্স্ট কোম্পানি টু বিল্ড এয়ার ট্যাক্সিজ। আই গট দ্য অপরচুনিটি যে আমি ওখানটা ইন্টার্নশিপ করি আর ওদের সাথে যুক্ত থাকি। 2020-তে যখন আমি ওখানে ছিলাম, আমার মনে হলো যে ইন্ডিয়াতে সাস্টেনেবল এভিয়েশন এমন একটা জিনিস যেখানে কেউ কাজ করছে না। তো আমি যখন ফিরলাম, আমার মাথায় সবসময় চলতো যে এটা করতেই হবে। তো যখন আমি মাস্টার্সে গেলাম, সবার প্রথমে যেটা মাথায় এলো যে বিটসে এই জন্যই ঢুকবো যাতে স্টার্টআপ শুরু করতে পারি। দ্যাট ইজ দ্য ভিশন, দ্যাট ইজ দ্য মিশন। দ্যাট টাইম আমার অনেক বন্ধুরা ছিল যারা আমার অনেক সাহায্য করেছিল, যার মধ্যে আমার এখন যে কো-ফাউন্ডার সায়নদীপ, হি ওয়াজ ইন EY সেই সময়। ও একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, স্ট্র্যাটেজিক ব্যাকগ্রাউন্ডের ছেলে। তখন আমি শুধু টেক বানাতে পারতাম, কিন্তু সেটাকে মার্কেট সাইজ, ফান্ডিং, গ্রান্টস কিভাবে আনবো, ক্যাপিটাল কিভাবে আনবো টু বিল্ড ইট আপ। হি সেড কি রিজিক, আই উইল পুট আ ফ্রেন্ডস ক্যাপিটাল ইফ ইউ ওয়ান্ট, আর আমি সেটা নিয়ে সাহায্য করবো। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আর তখন আমি ওই সায়নদীপকে আনলাম অ্যাজ আ কো-ফাউন্ডার যে ভাই, আই ওয়ান্ট নট জাস্ট ফ্রেন্ডশিপ, বাট আই ওয়ান্ট সামথিং ওয়্যার ইউ ক্যান কন্ট্রিবিউট মোর, এন্ড ইউ উইল বি সারপ্রাইজড। The first guy we both met in BITS Pilani was Vedansh. He was 16 years. যেই ছেলেটা আমাদেরকে 30 lakhs এর ক্যাপিটাল এনে দিয়েছিল শুরুতেই। Wow. এখানে বেদাংশ এসেছে আমার সাথে। Can we have Vedansh here? Where is he? Where is he?
বেদান্স আমাদের নমস্কার। 16 বছর বয়সে জয়েন করেছিল আর এখন ওর বয়স ওই ধরুন 20। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, সো আই ওয়াজ ফার্স্ট ইয়ার স্টুডেন্টের মতোই ছিলাম। আর স্টার্ট আপের ওপর আমি ইন্টারেস্টেডও ছিলাম। তখন 16 বছরে 1-2 ক্লাসও স্কিপ করেছি আমি। সো আমি এনার সাথে দেখা হয় রাত 2টোয় লাইব্রেরিতে। তখন আমাকে স্টার্ট আপের ব্যাপারে বললেন, যেমন আজ আপনারা সোল্ড হয়ে গেছেন, আমিও সেদিন সোল্ড হয়ে গিয়েছিলাম। তুমি বলুন উনি কিরকম টাস্ক মাস্টারিং করেন, খুব মজা হয়? হ্যাঁ, মানে বকা তো অনেক খেতে হয়, কারণ আমার 16 বছর বয়স ছিল আর আমি জানতাম না লোকেদের সাথে কিভাবে কথা বলতে হয়, বড়দের সাথে আর কিভাবে ওই কথা বছর তো বলতে এমনি হয়। বকা খাওয়ার অভ্যেস থাকে। ওই কারণে তো বকা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এটা এইভাবেই চলতে থাকলেও কিন্তু হ্যাঁ, আমরা এখানে পৌঁছে গেছি। আমি একটু বকা খেয়ে আর মাঝে মধ্যে আমিও ওনাকে একটু বকে দিই, কিন্তু আমরা এইসব করতে করতেই আজ এখানে পৌঁছে গেছি। ফিলিং ভেরি গুড অ্যান্ড ভেরি প্রাউড ঠাকেশ্বরার জন্য অ্যান্ড দাদার জন্য অলসো। দ্যাটস আ ইন্ডিয়া শাইনিং স্টোরি। Yeah. এই যে আমরা আশেপাশে শুনতে থাকি যে জেনজিসদের ফোকাস নেই, ওরা জানে না যে ওরা কি চায়। যদি এই টাইপের ফোকাস হয় জেনজিসদের, তো আমাদের এরকমই জেনজিস চাই। একদম ঠিক বলেছো, তো একদম। এরাই তো ইন্ডিয়া স্টোরিকে এগিয়ে নিয়ে যাবে। আমার জন্য তোমরা রাইট ব্রাদার্স অফ ইন্ডিয়া। হ্যাঁ, রাইট ব্রাদার্স যারা প্রথম প্লেন উড়িয়েছিল, আমার হিসেবে এটা সেই লেভেলের ইনোভেশন, বিশেষ করে ইন্ডিয়ার কনটেক্সটে। ইনভেস্টমেন্ট প্রচুর হয় কিন্তু স্ট্যান্ডিং ওভেশন খুব কমই হয়। এখানে প্রথমবার হচ্ছে। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Come here. বন্ধুরা, ভারতবর্ষে বাড়ি এবং গাড়ি এত বড় একটা ইমোশন যে আমাদের সবার চাই। যদি আপনার প্রথম গাড়ি হয় তাহলে আরো বড় ইমোশন। আর আমরা বাড়ি কেনার সময় যতটা পরিশ্রম করি, যতটা খেয়াল রাখি, গাড়ি কেনার সময় সেটা করি নাকি? দেখুন, আমাদের তো মনে হয় যে আমরা খুব সাবধানে কিনি গাড়ি, আর কোথাও না কোথাও এই ভুল ঠিক হয়েই যায়। আর এটাই বলতে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান ইন্দোর থেকে পূর্ণিমা আর অমিতকে। পূর্ণিমা, অমিত, আপনাদেরকে এই মঞ্চে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। গুড লাক। থ্যাংক ইউ। নমস্কার টাইটান্স। নিজের জীবনের প্রথম গাড়ি কেনা প্রত্যেকটা মানুষের জন্যই তার স্বপ্নকে পূরণ করার মতো। নিজের প্রাণের চেয়ে প্রিয় গাড়িকে কোনো দুর্ঘটনা থেকে, কারো কুনজর থেকে বাঁচাতে আমরা কি না করি। ফুলমালা দিয়ে সাজাই, লেবু লঙ্কা দিয়ে দৃষ্টি কাটাই, শোরুম থেকে সোজা মন্দিরে নিয়ে যাই, নারকল ফাটাই। আর যে দাদা গাড়িটা পরিষ্কার করে না, তাকে একটা স্পেশাল ইনস্ট্রাকশনও দিয়ে রাখি, দাদা গাড়িটা নতুন, একটু সাবধানে করবেন। কিন্তু টাইটেন্স, অনেক সময় গাড়ি ডেলিভারি হওয়ার আগেই নজর লেগে যায়। যেমন ধরুন এই গাড়িটা ডেলিভারির জন্য একদম প্রস্তুত, একদম চকচকে পলিশড গাড়ি, কিন্তু এই গাড়িটা রিপেন্টেড। এর যে টায়ারের কন্ডিশন আছে সেটা একদমই খারাপ, এর যে ব্যাটারিটা আছে সেটা পুরোপুরিভাবে ডাউন, আর এর মধ্যে এতগুলো এমন ডিফেক্টস আছে যেটা আপনারা বলতে পারবেন না। আর কেন বলতে পারবেন না? কারণ ডিলাররা এটা নতুনভাবে তৈরি করে রেখেছে। হ্যালো টাইটান্স, আমি হলাম পূর্ণিমা কাদম। আর আমি হলাম অমিত কদম। টাইটান্স, দেশে আজকে 60%-এর বেশি নতুন গাড়ি, 90%-এর বেশি ইউজড কারের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় ডিফেক্ট থাকেই। আর কাস্টমার্সকে এই গাড়িগুলো এইভাবেই বিক্রি করা হয়। সেই কারণে গাড়ির ক্রেতাদের এই ধরনের স্ক্যাম থেকে বাঁচানোর জন্য আমরা এনেছি চেক কর দো। চেক কর দো ভারতের এমন একটি প্রথম কোম্পানি যেটা প্রি ডেলিভারি ইন্সপেকশন প্রোভাইড করে, সেটা নতুন গাড়ি হোক বা পুরনো গাড়ি। আমরা ওটাকে 2000-এর বেশি চেক পয়েন্টে গিয়ে চেক করাই আর ডিটেল ইন্সপেকশন রিপোর্ট তৈরি করে দিই, যাতে আপনাকে যে কথা দিয়ে এই গাড়ি বিক্রি করা হয়েছে সেই কথাটা যেন মিথ্যে না হয়। যেমন টায়ার্স, ব্যাটারি, পেইন্ট, কিংবা ধরুন ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, ইঞ্জিন স্ক্যান থেকে শুরু করে মেকানিক্যাল ফল্ট অবধি আমাদের এক্সপার্ট সেটা থরলি চেক করে মাত্র ₹999-এ। টাইটান্স, এখনো পর্যন্ত আমরা 1000-এর বেশি গাড়ি ইন্সপেক্ট করেছি, যার মধ্যে 70% গাড়িতে কোথাও না কোথাও একটা ডিফেক্ট ছিলই। চেক কর দো গাড়ির ক্রেতাদের এরকম স্ক্যামের হাত থেকে বাঁচিয়েছে। এখন আমাদের থরো ইন্সপেকশন করার জন্য 40 থেকে 45 মিনিট লাগে। আমরা এমন একটা এআই টেকনোলজির ওপর কাজ করছি যার দ্বারা এই সময়টা কমে 5 থেকে 10 মিনিটের হয়ে যাবে। আর এই টেকনোলজি নতুন যুগে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে দেবে। ইন্ডিয়াতে যখনই কেউ গাড়ি কিনবে
তার যেন চেককারদের ওপর বিশ্বাস থাকে, এটাই আমাদের স্বপ্ন। আর এই স্বপ্নটাকে সফল করার জন্য আমাদের আস্ক হলো 40 লাখ রুপিস অ্যাজ কনভার্টেবল নোটস ফর 20% ডিসকাউন্ট। তো টাইটান্স আমাদের ডিল দেবেন কি দেবেন না প্রতীক বাবু চেক করে দিন। চলুন আসুন চেক করা যাক আপনাদের। এই প্রবলেম যেটা আপনারা বলেছেন এটা সত্যি খুব জেনুইন প্রবলেম, কারণ আমারও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি কিনেছিলাম, তখন খুব বাজেভাবে ফেঁসে গেছিলাম। যত টাকার গাড়ি নিয়েছিলাম সেটা তো সোজা আসার পরে 15 দিনে খরচা করতে হয়েছে। আপনার সাথে এরকম কিছু হয়েছিল, তারপরে আপনারা এই আইডিয়ার ব্যাপারে ভেবেছেন? হ্যাঁ, আমার এক কাজিন আছে, ও সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে গিয়েছিল, তখন ও গিয়েছিল ওর সাথে, কারণ ওর তো অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তো উনি সবটা ভালো করে দেখলেন আর রিসার্চ করলেন, তখন উনি ওখানে একটা ডিফেক্ট পেলেন, তাই উনি বারণ করে দিলেন। ও ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল যে আমি আমার প্রথম গাড়িটা এত সেভিংস করে নিতে গেলাম, উনি নিতে দিলেন না। বারণ ওই কারণে করেছিলাম যাতে গাড়ি কেনার পরে ওরা যেন আফসোস না করে, কেননা গাড়িটা রিপেন্টেড ছিল আর অনেক কাজ করানো ছিল। ব্যাস ওখান থেকে আসার পরে আমি এর সাথে ডিসকাস করলাম, খুব সমস্যা হয়, অনেক স্ক্যাম হচ্ছে মার্কেটে, তো লোকেরা ফেঁসে যায় এর মধ্যে। তারপরে আমরা ডিসকাস করতে করতে এই আইডিয়াটা এলো, তারপর রিসার্চ করলাম আর খুব তাড়াতাড়ি এটা শুরু করে দিলাম। এ তো বলেন আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা, আর আপনারা বলছিলেন যে নতুন গাড়িতেও এরকম প্রবলেম। হ্যাঁ, নতুন গাড়িতে রিপেন্টেড পার্টস, টায়ার চেঞ্জ করে দেয়, বা ওদের যে স্টকটা থাকে 6 থেকে 7 মাস পুরনোও হয়, যখন কাস্টমারকে সেল করে 6 থেকে 7 মাস পরে, আর কস্টিং এখনকারের নেয়। ওই সব জিনিসগুলো আমরা চেক করি আর কাস্টমারকে জানাই। আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি 70% নতুন গাড়িই ছিল, আর ওর মধ্যে সব কটাতে কিছু না কিছু ডিফেক্ট ছিল। আপনারা অ্যাপ বানিয়েছেন? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আছে, সেটার দ্বারাই আমরা বুকিংস নিই। যখনই কোনো বুকিং হয় তখন টেকনিশিয়ান অ্যালার্ট হয়, আর টেকনিশিয়ান ওখানে যায়, আর উইথ দ্য হেল্প অফ টুলস ও পুরো গাড়িটা ইন্সপেক্ট করে। টাইটান্স উইল ওপেন দি ফ্লোর ফর ইউ। আপনি যে প্রবলেমটা বলছেন সেটা একদম ঠিক, কিন্তু আপনি যে টুলসটার কথা বলছেন, আপনি সেই টুলসটার ব্যাপারে একটু এলাবোরেট করবেন? যেমন পেইন্ট থিকনেস, আমাদের জানতে হবে গাড়িটা রিপেন্টেড কিনা। যদি রিপেন্টেড থাকে তাহলে কোন কোয়ালিটিতে রিপেন্ট করা হয়েছে, তার জন্য রয়েছে আমাদের কাছে একটা পেইন্ট থিকনেস মিটার। তার দ্বারা আমরা চেক করি টায়ার্স কত কিলোমিটার চলবে, তার জন্য আমাদের কাছে গেজ রয়েছে, ওটা টাচ করালেই বোঝা যায় যে এর মধ্যে কতটা মেটেরিয়াল বেঁচে রয়েছে। ব্যাটারির ট্রু প্রেজেন্ট কন্ডিশন, এই যে ব্যাটারিটা আছে এর কত মাস আর কতটা লাইফ সাইকেল চলতে পারে, এই সমস্ত কিছু পুরো আমরা চেক করি। ইঞ্জিনের যে সেন্সরটা থাকে তা চেক করার জন্য আমাদের কাছে ওবিডি স্ক্যানার আছে, সেটার দ্বারা বোঝা যায় যে মিটার রিভার্স হয়েছে কিনা। ডিলার্সরা কি করে, গাড়িটা যদি 1 লাখ কিলোমিটার চলে ওটাকে 50,000-এ রিভার্স করে সেট করে দেয়। এটা আপনারা জানতে পারবেন না, কিন্তু ইঞ্জিন 1 লাখ কিলোমিটার চলে গেছে, ওটা রিভার্স করে আপনাদের কাছে শো করে, সেটা চেক করি। যত সেন্সরস আছে গাড়ির মধ্যে 500টার বেশিরও সেন্সরস থাকে, সেটাও আমরা পুরো চেক করি আর আমরা কাস্টমার্সকে জানাই। কোন স্টেজে আপনাদের R&D এখন আছে, নাকি আপনাদের প্রোটোটাইপ রেডি আছে, নাকি এখন শুধু মোর ডিজাইন স্টেজে আছে? ডিজাইন স্টেজে। আমাদের এটার জন্য ফান্ডিং চাই। এক্ষুনি আপনাদের বললাম যত সেন্সরসগুলো লাগে আমাদের সেগুলোর উপর কাজ করতে চাই। কত খরচা হবে এতে? অ্যারাউন্ড ওর মধ্যে 10 থেকে 15 লাখসের মতো খরচা আসবে পুরো সিস্টেমে, ফার্স্ট টাইম ডেভেলপ করার জন্য। একবার যদি রেডি হয়ে যায় তারপর খুব ইজি হয়ে যাবে। কত তারপরে? ধরুন 2 থেকে 3,000 টাকার মধ্যে একটা ডিভাইস আমরা তৈরি করে দিতে পারি, যেটা আমরা টেকনিশিয়ানকে প্রোভাইড করতে পারবো। যে সিস্টেম আপনি তৈরি করছেন সেটা কার ডিলারশিপ বা কার ম্যানুফ্যাকচারার্সদের চ্যালেঞ্জ করছে, বিকজ সব ডিলাররাই বলে যে আমি ইন্সপেক্ট করে দিচ্ছি। তো আপনি যদি ওদের সেলসকে ডিসকারেজ করতে থাকেন তাহলে ওরা আপনাদের বিজনেস মডেলকে রেপ্লিকেট করে কাস্টমার এক্সপিরিয়েন্স কেন দিতে পারবে না? ডিলার কি হয়, ওরা নিজের প্রোডাক্ট সেল করে থাকে। আপনি যেমন বললেন সেরকম বড় বড় কোম্পানিজ ওরা ইন্সপেকশন ও সব কিছু নিজেদের জন্যই করে। যখন ওরা যায় কোনো গাড়ি কেনার জন্য, কোনো কাস্টমার বিক্রি করলে কোম্পানি গিয়ে ইন্সপেক্ট করে আর নিজের জন্য ওটা কিনে নেয়, আর কাস্টমারদের বলে আমরা গাড়ি প্রপার চেক করেছি আর আপনি এই গাড়িটা নিতে পারেন। কিন্তু যখন আমরা প্রথম এটা স্টার্ট করেছিলাম তাদের গাড়িও আমরা চেক করেছিলাম, ওরা অ্যাপ্লিকেশনে দেখায় নন ডিপেন্ডেন্ট এই ওই, কিন্তু অরিজিনালে ওর কন্ডিশন যেটা হয় সেটা আলাদা হয়। আমরা হলাম কনজিউমার ফোকাসড, আমরা পরে গিয়ে থার্ড পার্টি ভ্যালিডেশনের জন্য। থার্ড পার্টি, হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে। কস্টিং কি আছে এর? এখন যেটা আমাদের পড়ছে, যেটা আমাদের উইদাউট ট্যাক্স ছাড়া লাগে, ওই 600 টাকার মতন আমাদের কাছে আসে। ওর মধ্যে 400 টাকা টেকনিশিয়ানদের কাছে যায়, আর 50 টাকা আমাদের ওই টেক, আর 50 টাকা আমাদের ওই টেকনোলজি আর ওই সফটওয়্যার ব্যবহার করি সেইগুলোর জন্য লাগে, আর 100 টাকা আমাদের স্যালারি। ওখানে 400 রুপিস প্রফিট পার ইন্সপেকশন বেঁচে যায় আমাদের। আমার হিসেবে অ্যাট দিস স্টেজ তুমি পাবলিক অপিনিয়ন নিয়ে নাও, তারপর আমরা কথা বলবো। অডিয়েন্স, আপনারা বুঝতে পেরেছেন উনি কোন প্রবলেম সলভ করার চেষ্টা করছেন। আপনারা আপনাদের ভোটিং মিটারসটা তুলুন, ইয়েস আর নো বাটন টিপে আমাদেরকে জানান যে আপনাদের মতে এনাদের সার্ভিসের ডিমান্ড কত আছে।
বাহ, 74% লোকজন ভাবেন যে এটার প্রয়োজন আছে। চলুন আপনাদের আস্ক একবার আপনি বলে দিন। আমাদের আস্ক হলো 40 লাখ রুপিস অ্যাজ কনভার্টেবল নোটস উইথ 20% ডিসকাউন্ট। আমার কথা অনুযায়ী প্যাশনেট ফাউন্ডার উনি, প্রবলেমটাও জেনুইনই, কিন্তু আইডিয়াটা এখন কমার্শিয়ালাইজ হতে পারবে না, স্কেলেবল নয়। তো অ্যাটলিস্ট আমি তো ওদের বলতে চাইবো যে মানে যেখানে আমার হেল্প করার সুযোগ থাকবে আমি হেল্প করব, কিন্তু বিনিয়োগ করার জন্য আজ আমি সেভাবে তৈরি নই, কারণ আপনাদের এখনো অনেক পরিশ্রম করতে হবে একে বিজনেস এন্ড তৈরি করার জন্য। চলুন, তো অনুপম বাবু হাত মেলাতে পারছেন না, জিমি আপনি বলুন। আমারও এটাই মনে হয়, প্রবলেমটা সত্যি কথা, কিন্তু টেকনিক্যাল অনেকগুলো গ্লিচেস আছে, তাই আজকে আপনার সঙ্গে আমি হাত মেলাতে পারছি না। কিন্তু আপনি যে প্রবলেমটা সলভ করছেন সেটা একটা জেনুইন প্রবলেম, এটা আমি মেনে নিচ্ছি। প্রিয়াঙ্কা? অপারেশনালি খুব চ্যালেঞ্জিং বিজনেস এটা, তো আই থিঙ্ক আপনারও অতটাই ভাবার মনে হয় প্রয়োজন আছে, সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে হাত মেলাতে পারছি না। আপনারা এইসব গাড়ির ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু আপনার এই যে জ্ঞানটা, এটাকে প্রোডাক্টে কি করে ব্যবহার করতে হয়, আই থিঙ্ক এটার ব্যাপারে আপনাকে আরো ভালো করে জানতে হবে। তাই আজকে আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। আমার হিসেবে এই মডেল স্কেলেবল মডেল নয়। যদি তোমাকে ব্যবসা করতে হয়, তোমার কাছে 6 মাসের সময় রয়েছে। আমরা পরের সিজনে এখানেই বসে থাকবো, তুমি ভালো করে মার্কেট রিসার্চ করে এসো। আর যদি তুমি কোনো নতুন এআই টুল ডেমনস্ট্রেট করতে পারো, এই গাড়িটাই আনো, ডেমনস্ট্রেট করো অন স্ক্রিন। আমার হিসেবে এখানে 5 জন টাইটান্স টাকা নিয়ে বসে আছে, এখানেই থাকবেন, 6 মাস পর্যন্ত এখানেই থাকবেন, তোমার প্রতীক্ষায় থাকবো, কিন্তু আজ ডিল করতে পারবো না। আর আই এম শিওর যে আপনারা এখান থেকে গিয়ে তারপরে ভাবার একটা সুযোগ পাবেন, একদম একদম। কোনো নতুন রাস্তাও পাবেন। যেমনটা সন্দেশবাবু বলেছেন যে আমরা অবশ্যই চাইবো যে আপনি তাড়াতাড়ি এই মঞ্চে ফিরে আসুন আর নিশ্চয়ই, একটা নিশ্চয়ই। বড় ইনভেস্টমেন্ট নিয়ে যান। নিশ্চয়ই। সো থ্যাংক ইউ ভেরি মাচ এখানে you so আসার জন্য। much. থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। অনেক বিজনেস ইনকিউবেটরস আর অনেক বিজনেস অ্যাসোসিয়েশনসও আমাদের সাথে যোগ দিয়েছেন এই মঞ্চে। আর আজ আমাদের সঙ্গে মিস্টার আশিস গড়ে আছেন, যিনি ম্যাজিক বিজনেস ইনকিউবেটরের ডিরেক্টর। সবার আগে তো আমাদের ম্যাজিক বিজনেস ইনকিউবেটরের ব্যাপারে কিছু বলুন। इंक्यूबेटर्स एक ऐसी एंटिटी है जो स्टार्टअप्स को सपोर्ट करने के लिए थ्रू आउट द कंट्री अच्छा काम कर रही है। আমরা তো মারাঠি, তাহলে আপনি তো মারাঠিতে বলুন না। बेसिकली ग्रामीण भागांमध्ये इन्क्युबेटर्सची खूप गरज आहे असं आम्हाला 10 वर्षापूर्वी वाटलं, आणि तेव्हा आम्ही भारतातलं टियर 2 सिटीतलं पहिलं इन्क्युबेशन सेंटर औरंगाबादला एस्टॅब्लिश केलं. औरंगाबादच्या शेजारी जालना नावाचं गाव आहे 60 किलोमीटर्स दूर. तिथे आता भारतातलं पहिलं ITI लेव्हलचं इन्क्युबेशन सेंटर सुद्धा आम्ही एस्टॅब्लिश करतोय, ज्याचं उद्घाटन लवकरच होईल. आमचा पूर्ण विश्वास आहे की इनोव्हेटर्स किंवा स्टार्टअप्स हे IIM IITतनंच फक्त निष्पन्न होतात असं नाहीये. एकदम छोट्या गावातनं सुद्धा चांगले ग्रासरूट इनोव्हेटर्स आहेत ज्यांच्याशी आम्ही कनेक्टेड आहोत. ভালো বলেছেন। দারুণ বলেছেন, থ্যাংক ইউ আশিস বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আইডিয়া বাজের মঞ্চে যে ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে, সবাই চাইছে যে পার্টি তো করতেই হবে, করতেই হবে। তো চলুন, পার্টির পরিবেশ আর পার্টির ভাইব নিয়ে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। আসুন জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই টিম স্পিন ইট আপকে। দারুণ ব্যাপার হচ্ছে না ম্যাডাম, বাহ! What's up, people? I want to call my gang Sudeep Banshal and Kashish Shinde. Love the style, love the style. The swag is amazing. The hair, the আরে কার চুলের কথা বলছো সেটা আগে বলো।
Hey Titans, I am Dr. Sanjay Meria, also known as the Spin Doctor worldwide. আমি শুরুটা করেছিলাম as a doctor. On my right hand stethoscope ছিল, on my left hand DJ console ছিল. পুয়ার পেশেন্স। পেশেন্ট কোথায় ছিল? পেশেন্টদের কিন্তু আমি অনেক দিন ধরে ট্রেন করেছিলাম। প্রথমে আমি সবার হার্ট বিটস চেক করতাম, কিন্তু এখন আমি ডান্স ফ্লোরে বিটস ড্রপ করি। And this is my gang. খুব বড় গ্যাং দেখছি। হ্যালো টাইটেন্স, আমি হলাম সুদীপ বনসল। প্রথমে মানডে থেকে ফ্রাইডে একজন ট্রেকি ছিলাম, আর স্যাটারডে সানডে ডিজে। 18 বছর পর আমেরিকা থেকে ইন্ডিয়া এসেছি নিজের প্যাশন আর প্রফেশনকে মিক্স করতে আর ইন্ডিয়ান নাইট লাইফকে ডিজিটাইজ করতে। আর আমার নাম কাশিশ। নাইট লাইফের পালস আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং এক্সপিরিয়েন্স নিয়ে আমি এসেছি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ডিজিটাল টুইস্ট নিয়ে। টাইটান্স, আজকাল কোনো পার্টি হে ডিজে ক্যান ইউ প্লিজ প্লে দিস সং না বলে সম্পূর্ণ হয় না। প্রত্যেকটা কনসোলের পিছনে একটা জিনিস নিশ্চয়ই হয়, আর সেটা হলো সং রিকোয়েস্ট। অ্যান্ড আই এম শিওর এভরিওয়ান ইজ টায়ার্ড অফ ইট। তাই জন্য আমরা নিয়ে এসেছি স্পিন ইট আপ। তো যেখানেই কোনো অডিয়েন্স এসে বলবে যে এই গানটা প্লিজ প্লে করো, অরিজিৎ সিং এর এই ট্র্যাকটা তো নিশ্চয়ই প্লে করো, উই আর টায়ার্ড অফ দিস। অ্যান্ড ডিজে প্রতিটা পার্টির আন্ডারপেড জিনি হয়ে গেছে। And I'm not even talking about the big DJs at this point. আমি কথা বলছি ওই 10 লাখ ছোট আর্টিস্টদের ব্যাপারে যারা নিজেদের অধিকারের এক্সপোজার আর টাকা পায় না। ডিজে কনসোলের পেছনে থাকে, স্টার্ট সবার আগে করে কিন্তু এন্ড সবার পরে করে। পার্টি সারা রাত করে কিন্তু তাকে সেই ওয়েট করতে হয় যে তার পেমেন্ট কখন আসবে। সো ডিজেস পার্টি হয়তো করতে পারে কিন্তু নিজের জন্য একটা রোবাস্ট ইকোসিস্টেম তৈরি করতে পারেনি। দ্যাটস ওয়াই উই হ্যাভ স্পিন ইট আপ, অ্যান অ্যাপ বাই দ্য ডিজেস ফর দ্য ডিজেস। সো স্পিন ইট আপ হলো একটা ডিজিটাল অ্যাপ প্ল্যাটফর্ম যা কানেক্ট করে একজন পারফর্মিং আর্টিস্টের সাথে তার অডিয়েন্সের। একটা সিম্পল কিউআর স্ক্যানের সাহায্যে পার্টি গোয়ার্স নিজেদের ফেভারিট গান বা সাউট আউট আর্টিস্টকে রিকোয়েস্ট করতে পারবে একটা প্রিসেট প্রাইস দিয়ে। আর পার ট্রানজাকশন স্পিন ইট আপ নেয় একটা 10% প্ল্যাটফর্ম ফি। আমাদের প্ল্যাটফর্ম শুধু এই পর্যন্ত সীমিত নয়, আমাদের কিউআর তখনও কাজ করে যখন আর্টিস্ট পারফর্ম করে না উইথ অফলাইন প্রোফাইলস। So we are here to digitize and organize the Indian nightlife. আর্টিস্টকে আমরা দেবো তাদের অধিকারের রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন। So raise your hand. It's your app for Spin It Up, যেটা আর্টিস্টদের বানায় ফাউন্ডার্স ফ্রম ফ্রিল্যান্সার্স। কিন্তু আমাকে বলুন, আপনি তো ডক্টর, এই যে আপনার এই যে কম্বিনেশন সেটা আপনি কতদিন চালিয়েছেন? আর তারপর আমি ডিজে হয়ে যাব। তো ফার্স্ট ইয়ার এমবিবিএস থেকে আমি ডিজেইং স্টার্ট করেছিলাম, আর তারপর ডক্টর হওয়ার পরে 1-2 বছর প্র্যাকটিস করার পরে আমি রিয়েলাইজ করলাম যে মিউজিকই আমার ট্রু কলিং, তাই ফুল টাইম মিউজিক। স্যার, এখন আপনি চশমাটা খুলতে পারেন। আমি খুলে দেবো? হ্যাঁ, খুলে ফেলো, সেরকম কোনো সমস্যা হবে না। না মানে স্যার, ইনভেস্টমেন্ট করার জন্য আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ও সঙ্গে সঙ্গে চশমা খুলে দিল ইনভেস্টমেন্টের কথা বলতেই। তো চলুন আমাদের টাইটান্সদেরকে দেখিয়ে দিন কিভাবে আপনাদের অ্যাপটা কাজ করে। অ্যাবসলিউটলি। আমি আমার জায়গায় যাই? অবশ্যই অবশ্যই। আবার গান বাজাবে? অফকোর্স অফকোর্স। বাহ, আজ তো পার্টি চলছে। অলরাইট, তো আপনারা ধরে নিন যে স্পিন একজন আর্টিস্ট। ধরতে হবে না, আমি আর্টিস্ট। আচ্ছা হ্যাঁ, সরি। সো স্পিন নিজের ফোন দিয়ে যাবে লাইভ। দিস ইজ মাই অ্যাপ। আর আমি হলাম একজন পার্টি গোয়ার। আমি ক্লাবে এলাম আর আমি স্পিন ডক্টরের কিউআর স্ক্যান করলাম, যেটা প্রত্যেক জায়গায় লাগানো থাকে। এবার আমরা জানি যে কে প্লে করছে। স্পিন ডক্টর অনেকবার আমরা যেখানেই যাই আমরা জানি না যে সে আর্টিস্টটা কে। সে অন্ধকারে বেচারা সারা রাত ধরে গান বাজছে, বাট হি গেট নো রেকগনিশন। এবার আমরা যাব আমাদের প্ল্যাটফর্মে, আমরা যাব সং রিকোয়েস্টের জন্য। তো আমার ফেভারিট গানের সাথে আপনি একটা শাউট আউটও অ্যাড করতে পারবেন। আমি ট্র্যাকিংয়ের জন্য আমার ফোন নাম্বার এন্টার করলাম। এখন আমাদের প্ল্যাটফর্ম যাবে আমাদের পেমেন্ট গেটওয়েতে। একটা গানের জন্য স্পিন 50 টাকা রেখেছে। আমি 50 টাকা দিয়ে এবার কিউতে চলে আসব। আর এবার আমি ওয়েট করব স্পিন ডক্টরের ওই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার জন্য। সো আই হ্যাভ দি অ্যাপ নাও অন মাই সাইড। কালা চশমা প্লে করার কথা বলেছে, বিগ ফ্যান অফ প্রতীক, একটা শাউট আউট দেওয়ার কথা বলেছে। ওয়েল, ইটস ভেরি সিম্পল। আমি অ্যাকসেপ্ট অথবা ডিক্লাইন করতে পারি। যদি আমি চালাচ্ছি হিপ হপ নাইট আর কেউ হিন্দি সং শুনতে চাইছে যেটা হয়তো আমার সেটে ফিট হবে না, সেটা আমি ইনস্ট্যান্টলি রিজেক্ট করে দেবো আর ওরা টাকাটা পুরো ফেরত পেয়ে যাবে। কিন্তু যদি আমার সেটে ওটা থাকে আর আমার কাছে 30 মিনিট থাকে ওটা চালানোর জন্য, দেন আই হ্যাভ টু। ইটস ভেরি সিম্পল। সো নাও ইটস অ্যাকসেপ্টেড অ্যান্ড আই হ্যাভ 29 মিনিটস টু প্লে। আমাকে শাউট আউট দিতে হলে প্রতীক ভাই, বিগ শাউট আউট আপনাকে। ওকে, পার্টি স্টার্ট করা যাক। হে 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 হে, মেক সাম নয়েজ ফর টাইটান্স, লেটস গো।
And once my song is played আর এই টাস্ক যদি আমি ডান করে দিত, then the customer will say, দেখি দাও একবার। So now I can rate Spain's performance as well as him completing my request, and it goes into a loop mode. I can request the another song, বা আমি স্পিনের প্রোফাইলও দেখতে পারি যে আজকেও কত ভালো বাজিয়েছে। আমি স্পিনকে ফলো করতে পারি ইনস্টাগ্রামে, ইউটিউবে। আমি ওর ইনস্টাগ্রামের সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পারি যা ও পোস্ট করে, স্পিনের রিমিক্স আর ক্রিয়েশনস যেটা ও আপলোড করে, আর এরপরেও কোথায় প্লে করবে আমি সমস্ত কিছুই দেখতে পারবো আমাদের অফলাইন প্রোফাইলে। আর যদি আমার প্রাইভেট পার্টি রয়েছে, বিয়ে রয়েছে, যাই হোক না কেন, যেখানে স্পিনকে বুক করতে পারবো, আমাদের এই বুকিং ফর্ম দিয়ে স্পিনের কাছে একটা নোটিফিকেশন চলে যায় যার থ্রু কাস্টমার আর স্পিনের ডাইরেক্ট ইন্টারাকশন হবে, অ্যান্ড দে ক্যান বুক হিম ফর দ্য ইভেন্ট। ভেরি নাইস। প্রবলেম আপনি বলছেন যে আমাকে সং রিকোয়েস্ট করতে হবে, এটা আমার অভ্যেস নেই, হ্যাবিট। এটা অনেক বড় হ্যাবিট চেঞ্জ। এটাতে আপনার কনজিউমার ফিডব্যাক কি এসেছে এখনো অবধি? সো যা আমরা পুরো একটা মার্কেট রিসার্চ করেছিলাম, একটা জিনিস এখনো হচ্ছে, ইন আ লট অফ ক্লাবস ইন গোয়া আপনি এন্ট্রিতেই একটা চিঠি পাবেন যেখানে আপনি গানের নাম, নিজের নাম আর 1500 টাকা, 2000 টাকা, 8000 টাকা ক্যাশ আপনি ওয়েটারকে দেবেন, ও নিয়ে যাবে পেছনের দিকে আর ডিজে আপনার গানটা বাজাবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে। আর সেকেন্ড জিনিস, আপনারা জানেন হয়তো এখন প্রতিটা ক্লাবে একটা বড় এলইডি স্ক্রিন লাগানো থাকে যেখানে আমার যাই হোক ওয়েলকাম জিমিজি লেখানোর ইচ্ছা আছে বা হ্যাপি বার্থডে জিমিজি লেখানোর ইচ্ছা আছে। আজকাল সেই জন্য লোকেরা চার্জ করে। অর্চনা দেবী লিখে দাও না, আপনার জন্য ইউ আর দ্য বেস্ট অর্চনা ম্যাম। আমার মনে হয় আমি করাবো। সো তার জন্য এখনো ক্লাব চার্জ করে, লাউঞ্জেস চার্জ করে। স্পিনিট অ্যাপে কতজন ডিজে আপনাদের সাথে টাই আপ করে আছেন? আমাদের প্ল্যাটফর্ম ইজ ফর এভরি মিউজিশিয়ানস, ক্যান বি আ সিঙ্গার, আ ব্যান্ড, আ ভায়োলিনিস্ট, আ ড্রামিস্ট অর আ ডিজে। তাছাড়া আমাদের কাছে 448 ডাউনলোডস আছে আর 417 রেজিস্টার আর্টিস্ট। যে কাস্টমার্সরা আপনাদের টাকা দিচ্ছেন, তো সাকসেস রেট একটু সেই ব্যাপারে আমাদের বলুন। তো আমরা আমাদের অ্যাপ লঞ্চ করেছি 1st অফ জুনে, এই বছরের 1st অফ জুনে। আর তারপর আমাদের কাছে প্রায় 915টা কাস্টমার্স আছে যারা পে করে রিকোয়েস্ট করেছে। ইটস আ মিক্স অফ শাউট আউটস, সংস অ্যান্ড টিপস। তাছাড়া আমাদের আর্টিস্টরা প্রাইভেট গিফটসও পাচ্ছে। ফ্যান্টাস্টিক প্রবলেম সলভিং। এই প্রবলেমটা আছে অ্যাজ আ রিসর্ট ওনার। আই ডোন্ট থিঙ্ক, আমি চাইবো না যে প্রতি মুহূর্তে আমার গেস্টকে কোনো না কোনো জায়গায় টাকা দিতে হোক প্রতিটা কাজের জন্য, বিকজ দিস ইজ আ বিগ পুট অফ ফর আ গেস্ট। আই থিঙ্ক মনিটাইজ করার আলাদা আলাদা উপায় থাকতে পারে। এই ডিরেক্ট মনিটাইজেশন অ্যাপের এই অ্যাপ্লিকেশনের সঙ্গে একই সঙ্গে স্প্রেড হওয়াটা, এটা একটু মানে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। এটাকে মনিটাইজ করার আরো অনেকগুলো উপায় থাকতে পারে। হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? অ্যাজ এ ডিজে যদি আমায় কখনো কারোর থেকে চাইতে হয় টাকা, ধরুন প্রতীক কখনো এসে বললো যে এই গানটা চালাতে হবে, তো আই উইল সে ইয়েস, আর আমি চালিয়ে দেবো। আমি ওনাকে সামনাসামনি কখনো বলতে পারবো না যে গান চালাতে হবে তাহলে আমাকে 500 টাকা দিন বা 400 টাকা দিন। কিন্তু প্রতীকের কাছে যদি আমি একটা পদ্ধতি দিয়ে দিই যে কোনো গানের রিকোয়েস্ট থাকলে কিউআর কোড স্ক্যান করতে হবে, তারপর ইটস আপ টু প্রতীক যে উনি পে করবেন নাকি পে করবেন না। এদের কাছে কাস্টমার ফিডব্যাক আছে যে অ্যাপ টিপসের ব্যাপারেও অ্যালাউ করছে, আর আপনি সেখানে শুধু রিকোয়েস্টের জন্য ব্যবহার করতে পারেন। আর যেহেতু আপনারা নিজেরা প্রাইস সেট করতে পারেন, প্রাইস তো ইউ ক্যান সে জিরো ইফ ইউ ডোন্ট আই এম ওয়ান্ট নট টু বাই। এগেইনস্ট টিপস, র‍্যাপস থেকে আপনারা টিপস নিন, না তাহলে কিন্তু আপনার গানের বিজনেস জন্য মডেল কি আপনি করে টাকা বাঁচবে? চাইছেন, ইটস আ ভেরি ডিফারেন্ট থিং। প্রথমত আমাকে বলুন, আপনাদের কনজিউমার তো বুঝলাম 915 জন কনজিউমার আছে, কত অ্যাভারেজ পে করে এই কনজিউমাররা? সো ইট হ্যাজ রেঞ্জ এনিওয়ার ফ্রম 50 রুপিস টু 500 অ্যাজ অফ নাও, কিন্তু আমাদের অ্যাভারেজ ধরে নিন ওই 150 টাকা পর্যন্ত। আপনাদের কস্ট অফ অ্যাকুইজিশন কি আছে? আমাদের প্রায় ধরে নিন ওই 1600 টাকা প্রায় লাগে এখন। এটা একটা নোবেল কনসেপ্ট, যেমনটা আপনি বললেন, ইটস আ মাইন্ডসেট চেঞ্জ। আপনারা এত বড় হ্যাবিট চেঞ্জ বলছেন, একে তো এটা হ্যাবিট চেঞ্জ, দ্বিতীয়ত আমার মনে হয় দুটোই ক্লাব পয়েন্ট অফ ভিউ অ্যান্ড কনজিউমার পয়েন্ট অফ ভিউতে আমার একটু কন্ডেসেন্ডিং টাইপ মনে হয়। ডিজে কে এক একটা গানের জন্য 30 টাকা দাও, ডিজে কে কন্ডেসেন্ডিং, এটা তো কন্ডেসেন্ডিং নয়। আপনার পয়েন্ট অফ ভিউ একদম ঠিক। এখানে এতজন ইয়াং অডিয়েন্স বসে আছেন, লেটস টেক देयर পয়েন্ট অফ ভিউ। সিন্স আমার মনে হচ্ছে আইডিয়াকে ডিটোরিয়েট না করে ওদের ফিডব্যাক নেওয়া যাক। আপনি চয়েস করতে পারেন আপনি ইনভেস্ট করবেন কি করবেন না। নিশ্চয়ই। তো অডিয়েন্স, আপনাদের ভোটিং মিটার্স বের করুন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান যে আপনাদের মতে আপনাদের পছন্দের গানটা বাজুক সেটা আপনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আরে অসাধারণ। This is the audience. 72%. এরা বুঝতে পারে এটা হচ্ছে মার্কেট, এরা হচ্ছে মার্কেট। এরা অলমোস্ট প্রত্যেক সপ্তাহে পার্টি করার লোকেরা। পার্টি করার লোকজন।
এরা ডিজেকে সব থেকে বেশি ভালোবাসে, ভালোবাসা আছে। আর জিমি বাবু এবং প্রিয়াঙ্কা তাদের জবাবও পেয়ে গেছেন যে ওরা ওল্ড ফ্যাশন হয়ে গেছেন, একটু ইউথের ব্যাপারে ভাবুন। তো অর্চনা ম্যাডাম ব্লক বাজারটা টিপে মাইক ড্রপ মোমেন্ট করে দিয়েছে সবার জন্য। আর এবার সব প্রশ্ন বন্ধ হয়ে যাবে হ্যাঁ। বেসিক্যালি। ম্যাডাম আমি তো কিছু জিজ্ঞেসই করি। এই আপনারাই একে অন্যের উপর লিবার্টি জুতো মেরে যাচ্ছে। বন্ধ করে দিয়েছি তাই জন্য। চলুন আপনারা আপনাদের আস্কটা একবার বলুন। আমাদের আস্ক হলো 50 লাখ টাকা ইন কনভার্টেবল নোটস, ইউ নো অ্যাজ উই আর এক্সপ্যান্ডিং অ্যান্ড পেনিট্রেটিং মোর মার্কেটস ফর নাও। যেটা সব থেকে বড় ব্যাপার যে আপনারা প্রবলেম স্টেটমেন্ট কি রেখেছেন, আর আমার ওই প্রবলেম স্টেটমেন্টটাই ভালো লেগেছে। ক্যান ইউ অর্গানাইজ ইন আনঅর্গানাইজ ওয়েজ, ওটা এক্সিকিউশনের ওপরেই ডিপেন্ড করবে। সো আই উইল গিভ ইউ 30 lakhs, আই এম ওকে উইথ দ্য কনভার্টেবল। অর্চনা ম্যাডাম বলেছেন যে উনি 30 লাখ ইনভেস্ট করবেন কনভার্টেবল নোটে। আপনারা কি উনার সঙ্গে হাত মেলাতে চাইবেন? Yes, absolutely. লাভলি। Yay! All of us are together. I like the hair color, I like the shoes and jeans. থ্যাংক ইউ। এবার অর্চনা ম্যাডাম আপনাকে এটাই জিজ্ঞেস করব যে বাকি টাইটেন্সের জন্য আপনি ফ্লোর ওপেন করতে চাইবেন কিনা? আপনাদের কি 30 লাখ টাকায় কাজ চলে যাবে নাকি আপনাদের 50 লাখ টাকাই লাগবে? 50ই দরকার পড়বে আমাদের গ্রোথের জন্য। ঠিক আছে, one more Titan, that's it. অনলি ওয়ান টাইটেন? আরে চলুন তাহলে। যদি এই স্ট্রাকচারাল চেঞ্জ করার জন্য আপনারা নিজেদের বিজনেসে তৈরি থাকেন, Yeah, we আই are. ক্যান থিঙ্ক অফ কামিং অন বোর্ড। শিওর। আপনারা তৈরি? Yeah, 100%. 10 লক্ষ টাকা কনভার্টেবলে অর্চনার সঙ্গে। ওকে। তো 30 আর 10 40 লাখ হয়ে গেছে। অনুপম বাবু আপনি কি এতে যোগ দেবেন? হ্যাঁ, তো আমি কনভার্টেবল নোটে 10 লাখ দেওয়ার জন্য তৈরি আছি। আর ওরা আর্টিস্ট্রিতে ফোকাস করুন, আমরা বিজনেসম্যান বিজনেসে ফোকাস করব, আর একসঙ্গে জুড়ে গিয়ে এই বিজনেসকে সাকসেসফুল করব। ঠিক আছে। আপনারা 50 লাখ পেয়ে গেছেন, নাচো গাও বাজাও। আসুন অনুপম বাবু আর জিমি বাবুর সঙ্গে একবার হাত মিলিয়ে নিন। থ্যাংক ইউ স্যার, রেসপেক্ট দ্য আর্টিস্ট। তো দেখতে থাকুন আইডিয়া বাজ, ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ।